নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে যারা আপনারা জানেন না, আমার ফেসবুক পেজও রয়েছে ইন্ডিয়ান পিজন সেল। সেখানে পায়রার বিভিন্ন রকমের হাটের ভিডিও এবং সেল ভিডিও কিন্তু দেওয়া হয়। আপনারা চাইলে ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কটায় ক্লিক করে ফেসবুক পেজে আপনারা ফলো করে নিতে পারেন। আজকে একদম নর্মাল ভিডিও বানাচ্ছি, কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে নতুন যারা পায়রাপ্রেমী রয়েছেন আপনাদের কাছে বার্তা পৌঁছাতে চাই, যার কারণে আপনারা যারা নতুন পায়রাপ্রেমী রয়েছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। এটাই হচ্ছে আমার এই ভিডিওটার করার মূল উদ্দেশ্য। আমি একটা নর পায়রা নিয়ে এসেছি বাড়িতে আজকে, বিক্রি করার জন্য না, পায়রাটা পোষার জন্য। আমার কাছে যে তলগরম মাদি রয়েছে বাড়িতে, সিঙ্গেল মাদি রয়েছে, জোড়া দেওয়ার মতো গরম হয়ে রয়েছে মাদিটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, প্রত্যেক দিনের ভিডিওতে আপনাদের শখও করিয়েছি কালো মুশকি মাদি পায়রা। তার সাথে বলে রাখি, ভিডিওটা কন্টিনিউ করার আগে সাইডে হয়তো আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজও শুনতে পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন, একটু ইগনোর করবেন। আমার কথাগুলোতে আপনারা একটু মনোযোগ দেবেন, কারণ বাৎসরিক অনুষ্ঠান হওয়ার কারণে কিন্তু সাইড থেকে আপনারা অনেক রকম আওয়াজই শুনতে পাবেন। এখন আপনাদের কাছে বলতে চাই, তলগরম পায়রার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের খেলা হয়। খেলা বলতে গেলে নিচে বাজি, উপরে বাজি, সড়কে বাজি, উড়া খেলা, এরকম বিভিন্ন রকমের হয়। অনেকে বলে 3.5-4 ঘন্টা উড়া, উপরে উড়া খেলা হয়, একদম নিচে বাজি হয়, একদম মাটিতে বাজি হয়। সাথে আপনাদের বিভিন্ন কালারও হয়, যেমন কি বালি পাউডার, কালো মুশকি, ছাতি, পিলং, বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের। দামের কোনো শেষ নেই, পায়রা যত ঘাটবেন তত আর কি ব্যাপারটা জানতে পারবেন। একটা নর পায়রা নিয়ে এসেছি সিঙ্গেল। কি কারণে নিয়ে আসলাম, মাদির জন্য নিয়ে এসেছি, আপনাদের দেখাবো। তার সাথে বলে রাখি যে কথাটা হচ্ছে, আপনারা অনেকেই ফোন করে আমাকে বলেন যে সেম কালারের সেম কোয়ালিটি খেলা মাদি বা নর পাওয়া যাবে কিনা। আপনাদের তাহলে একটা জিনিস বলে দিই, যে টলগরম পায়রার ক্ষেত্রে কিন্তু বিশেষত আপনারা ওনাকে দেখবেন, ধরুন সেম কোয়ালিটি সেম খেলা অনেক সময় পাওয়া যায় না, সেম কালারের সবসময় পাওয়া যায় না। বাড়িতে আপনাদের লাল কাঠ পায়রা রয়েছে, নিচে খেলা নিচে বাজি রয়েছে, তার সেম কোয়ালিটি সেম পায়রা পাওয়া কিন্তু খুবই মুশকিল। কারণ হচ্ছে হয়তো পায়রাটার খেলা ম্যাচ হয়ে যাচ্ছে নর মাদির সাথে, কিন্তু নর পায়রাটা নয়তো কালার আলাদা হবে, নয়তো মাদি পায়রাটা কালার আলাদা হবে, এরকম হয়, অনেক ক্ষেত্রেই হয়। আবার দেখা গেছে যে সেম একদম একই কালারের মধ্যে একজোড়া পায়রা, কিন্তু দুজনের খেলা কিন্তু আলাদা, নয় মাদি নিচে খেলবে, নয় নর উপরে খেলবে। তো এরকম অনেক ঘটনা ঘটেছে, মানে সেম কোয়ালিটি পাওয়া খুবই মুশকিল। এবং সেম কোয়ালিটি পায়রা যদি কারো কাছে থেকেও থাকে, সে এমনই দাম চায়, তখন আমরা পায়রা কিনতে পারি। আর আপনারা যারা আছেন দেখে গেছে যে যে পায়রাটার একটা লিমিটেড দাম রয়েছে, সেই পায়রাটা আপনারা একটু বেশি দামে কিনেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, সেখানে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। এখন আপনাদের কাছে নর পায়রাটা শখ করাবো, এবং যে মাদি পায়রাটা আমার বাড়িতে রয়েছে একদম সেম খেলার অ্যাক্টিং, সেম মাদি যেমন খেলা নটটারও সেমনি খেলা, কিন্তু মাদিটার কালার আলাদা, নটটার কালার আলাদা। ঠিক আছে, কেন দিচ্ছি জোড়া আপনাদের কাছে এবার ভিডিওতে বলবো। প্রথমে মাদিটাকে দেখিয়ে দিই এখন। ওকে, এই যে আমার বাড়ির কালো মুশকি মাদি, একটু ডানা ঝাপটা দেয়, অ্যাগ্রেসিভ আছে, গরম পায়রা। এই যে কালো মুশকি মাদি, আপনারা একটু দেখুন কালো মুশকি মাদি পায়রাটা। এটা কালো মুশকি মাদি, একদম কি বলুন তো, একতলা হাইট থেকে নিচে আসার সময় বাজি মারবে, আবার যখন উড়বে একতলা হাইট থেকে এক জায়গায় দাঁড়িয়ে উপরে উঠে চলে যাবে খেলতে খেলতে। আবার পায়রাটা উড়াও কিন্তু রয়েছে, ঠিক আছে, 3.5 ঘন্টা রেজাল্ট আছে পায়রাটার, 3.5 ঘন্টা রেজাল্ট। ওকে, পায়রাটা খেলা ওরা, ঠিক আছে, নিচে খেলা প্লাস উড়া। ওকে, আপনাদের দেখিয়ে দিলাম। এই যে পায়রাটা দেখে নিন কিরকম কি আছে। এই যে পাঞ্জার কোয়ালিটি আপনারা কতটা কি বুঝতে পারবেন ভিডিওতে আমি জানি না, কেননা সেলফি ক্যামেরা দিয়ে আমি আর কি ভিডিওটা করছি। এ হচ্ছে পায়রার লেজ, ঠিক আছে, যতটা পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হচ্ছে পায়রার সাইজ, ঠিক আছে। এটা একটা মাদি পায়রা, মাদি পায়রাটা আমি ছেড়ে দিচ্ছি, এবার নর পায়রাটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির মাদি পায়রা, এটা কেনা পায়রা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু কেনা পায়রা, বলে দিচ্ছি। এবার পায়রা তো আর হাট থেকে জন্ম হয়নি, পায়রা তো বাইরের থেকেই জন্ম হয়েছে। অনেকে আপনারা ফোন করে বলেন, দাদা এই পায়রাটা তো হাট থেকে কেনা, ঠিক আছে, তাহলে দামটা একটু কম করুন। কোন দিক থেকে লাগছে ভাই, পায়রা কি হাটে জন্ম হয়েছিল নাকি বাড়িতে জন্ম হয়েছিল, আগে তোমরাই বলো, ঠিক আছে। এই বিচারটা তোমরাই করবে, এই বিচারটা আপনারা করুন। পায়রা কি হাটে জন্মেছিল নাকি পায়রা জেনারেশনটা বাড়িতে করা হয়েছে? পায়রা জিনিসটা তো মানুষেরই তৈরি করা না, আপনারা একটু ভাবনা চিন্তা করে দেখুন। মানুষই প্রথম শুরু করেছিল, এবং তার সাথে এখন আস্তে আস্তে পায়রা জিনিসটা কিন্তু আস্তে আস্তে হাটে ওঠা শুরু করেছে। তারপর কিন্তু মানুষ কিনছে, তো অনেকেই সেখান থেকে কিনে নিয়ে কিন্তু তারপরে বাড়িতে পুষছেন না। ব্যাপারটা তো লজিক আছে, লজিক থাকা দরকার না।
কি বললাম বুঝতে পেরেছেন আপনারা পুরো বিষয়টা? তারপর আমরা কি করি, বাড়িতে নিয়ে এসে পায়রা ক্রস ব্রিড করিয়ে, সেম কালারে যেহেতু আমরা তলগরম পায়রা পাই না পাওয়ার কারণে আমরা বাড়িতে পায়রা নিয়ে এসে তারপরে পায়রার ডিম বাচ্চা করিয়ে এই যে এখানে এই বাচ্চাগুলো দেখছেন, পায়রার বাচ্চাগুলো জেনারেশনগুলো তৈরি করি। ঠিক আছে, এই কোশ্চেনটা আপনাদের কাছে আমি করলাম, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ঠিক আছে, অনেকেই আছে ভুলভাল মন্তব্য করে। ঠিক আছে, পায়রা সেল ভিডিও করা হলে সেই সেল ভিডিওর মধ্যে ভিডিও দেখে ফোন করলে পায়রা দাম দর করেন, যখন আমরা দামটা ফিক্সড করে ফেলি, যখন বাড়িতে আসতে বলি, ঠিক আছে, বাড়িতে এসে দেখার পরে পায়রাটা পছন্দ করেন, সেই জিনিসটা ব্যাপারটা আলাদা। আর ফোন করে ডিস্টার্ব করার ব্যাপারটা আলাদা। ঠিক আছে, ফোন করে উল্টো পাল্টা কথা বলেন, বচসা করেন পায়রার সম্বন্ধে। আপনি কি জানেন? আমি ছোটোর থেকে পায়রা পুষছি। আপনি যতদিন ধরে পায়রা পুষুন না কেন, ঠিক আছে, যার পায়রা সেই একমাত্র বলতে পারে তার পায়রা কিরকম। ওকে, যদি দেখতে হয় তাহলে বাড়িতে এসে দেখে নিয়ে আপনারা যাদের কাছ থেকে পছন্দ হবে, অনেক ইউটিউবাররা রয়েছে, অনেকেই পায়রা সেল করে, তাদের বাড়িতে গিয়ে আপনার পায়রা দেখে পায়রা কিনুন, অসুবিধা নেই তো। ফালতু বচসা করে লাভ আছে? বচসা আপনারা করতে এবেন না, ঝগড়া অশান্তি থেকে দূরেই থাকবেন। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, এটা একটা মাদি পায়রাটাকে ছেড়ে দিই। ঠিক আছে, আপনারা সব করে দিলাম। এবার যে নর পায়রাটা কিনে এনেছি, ওই নর পায়রাটাকে আপনাদের কাছে এবার দেখাবো। কালো মুশকি মাদি নোট করে রাখবেন, বাড়ির যে পায়রাটা, ঠিক আছে, বাড়ির পায়রাই কিন্তু, এটা কিন্তু কেনার পায়রা, একজন ঘরের পায়রাই কিন্তু, এটা কিন্তু হাট থেকে কেনা পায়রা না। ঠিক আছে, আপনার দেখিয়ে দিচ্ছি এবার যে পায়রাটা আমি কিনে এনেছি। এই যে বন্ধুরা, আপনারা দেখুন, এই যে এই পায়রাটা, নর পায়রাটা দেখুন, সবুজ কালারের লাল বর্ডারের নর পায়রা। এই পায়রাটা কিন্তু আমি আজকে কিনে এনেছি। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিই একটু যেরকম ভাবে দেখানো যায়। এই যে নর পায়রাটা, এটা আমি কিনে এনেছি, খেলা দেখেই কিনে আনা। ঠিক আছে, বেশ দাম দিয়ে কিনে আনা এই নর পায়রাটা, লাল বর্ডারের নর পায়রা। দেখুন, এই নর পায়রাটা আমি কিনে এনেছি। এই যে পায়রার আইস কোয়ালিটি, সাদা চোখের, সেম টু সেম। আপনারা দেখুন এই নর পায়রাটা। ঠিক আছে, এই নর পায়রাটার সাথে মাদি পায়রাটা আমি জোড়া দেবো। এই যে পায়রার পাঞ্জার কোয়ালিটি আপনারা শখ করছেন। ঠিক আছে, পায়রার লেজটাও আপনারা দেখিয়ে দিই, সবই তো দেখালাম, লেজটা বাকি রাখবো কেন? এই যে পায়রার লেজ। ঠিক আছে, এটা একটা পায়রা, তলগরম পায়রা। ঠিক আছে, এটা আমরা বলতে পারি যে তলগরমের মধ্যে একতল হাইট বাজি। ওকে, দড়ি বাঁধলেও খেলবে, দড়ি না বাঁধলেও খেলবে। অনেক পায়রা, তলগরম পায়রা দড়ি বাঁধলেও খেলে না। ঠিক আছে, কিন্তু সেটা একটা খেলা পায়রা হয়। অনেক পায়রা দড়িতে খেলতে চায় না। আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন, যাদের বাড়িতে আপনাদের তলগরম পায়রা রয়েছে, আপনারা একটু ট্রাই করে দেখবেন যে কোন পায়রা দড়িতে খেলছে, কোন পায়রা দড়িতে খেলছে না। এরকম অনেক তলগরম পায়রাই হয় দড়িতে খেলতে চায় না, কিন্তু ছাড়লে ফটাস ফটাস করে বাজি মারে। এবার আপনাদের কাছে আরেকটা জিনিসও বলে দিই, কিছু কিছু তলগরম পায়রা যখন বাজি মারে, তখন তাদের যখন বাজি মারে, পাল্টি মারে, তখন তাদের বাজির শব্দ হয়। ডানার সাথে ডানা যখন একসাথে জোড়া লাগে, তখন একটা ক্যাক ফাটার মতো আওয়াজ হয়, ফাট 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 ফাট। এরকম টাইপের পায়রা আপনারা খোঁজেন। আস্তে আস্তে তলগরম পায়রা কিন্তু বিলুপ্তর পথে। ঠিক আছে, আপনারা মনে করে রাখবেন, একটা জিনিস নোট করবেন, যে জিনিসগুলো আপনারা খুঁজছেন না, আপনাদের কারণে কিন্তু এইসব পায়রা কিন্তু বিলুপ্তর পথে। এই যে রাজশাহী পায়রা করেন, রাজশাহী পায়রা বর্ডার থেকে পাস করাতে গেলে অনেক রুলস রেগুলেশন রয়েছে, সে পায়রাগুলোকে আনাতে হয়। এবং সাথে যদি কোনো ভুল লোকের কাছে বা খারাপ লোকের কাছে যদি আমরা যোগাযোগ করে ফেলি, অনেক সময় ফ্রডও হয়ে যায়। আপনারা এই জিনিসগুলো একটু নোট করে রাখবেন। আপনাদের কিন্তু এই জিনিসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি যেহেতু বিভিন্ন রকম হাটে ঘুরি, যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি সেই ইনফরমেশনগুলোই আপনাদের কাছে দিচ্ছি, আপনাদের উপকারের জন্য। আমার পায়রাগুলো এখন ওই যে বাইরে খাবার দিয়েছিলাম, বাইরে খাবারকে এখন ঘরের ভেতরে ঢুকে আছে। কিছু বাচ্চা পায়রাগুলো পাঠা থেকে এখন অ্যাডাল্ট হতে যাচ্ছে, সেই জন্য গরম হয়ে গেছে। এদের জন্য মাদের ব্যবস্থা করতে আবার সাথে আমার যে ব্রিডিং লকটা রয়েছে, এই ব্রিডিং লকটা আমি খাঁচার সেট আপও করবো। ঠিক আছে, এই পায়রাগুলো তো পুষবে, তার সাথে আরো বিভিন্ন জাতের পায়রাও থাকবে। তো এই নর পায়রাটা নিয়ে এসে আপনাদের কাছে সব করলাম। এই নর পায়রাটার সাথে কালো মুশকি মাদিটা জোড়া দেবো, কারণ কালো মুশকি একটা নরও দেখেছি, কিন্তু সেটার কোনো রকম ভাবে খেলা নেই। পায়ে দড়ি বাঁধা হয়েছে, দেখলাম, দেখার পরে পুরো একদম ঝেড়ে দৌড় মারছে রকেটের মতন। তো ওই পায়রা নিয়ে তো জোড়া লাগিয়ে তো লাভ নেই। মাদিটার যেহেতু খেলা রয়েছে, নিচে খেলা প্লাস উড়া, একদম নিচে খেলা, একতলা হাইটে বললাম মাদিটার। আর নটটারও সেম কোয়ালিটি, কিন্তু কালার আলাদা। কিছু করার নেই, সেম কালারের সেম কোয়ালিটি পাইনি, সেই জন্য এই কালারটা পেয়েছি। সেম কোয়ালিটি, গুণের থেকে দেখতে গেলে পুরো সেম, কালারের দিক থেকে দেখতে গেলে পুরো একদম উল্টো।
ঠিক আছে, কোনো ম্যাচই করবে না। তো এই নর পায়রাটাকে আমি জোড়া বসাবো এখন না, একে এখন কোয়ারেন্টিনে রাখবো, ঠিক আছে। কারণ যে পায়রাটা নিয়ে এসেছি ব্যাগের মধ্যে করে এখন এই গরমের মধ্যে, আপনারা তো জানেন যে কোনো পায়রা ব্যাগের মধ্যে নিয়ে আসলে সেই পায়রাগুলো কিন্তু ব্যাগের মধ্যে অনেক সময় দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে। অনেকটা দূর থেকে যখন আপনারা পায়রা নিয়ে আসেন, পায়রা নিয়ে এসে তো ঘরের পায়রার সাথে তো আমরা মেশাবেন না, আপনার কিছু টাইম মতো রাখবেন, 2-3 দিন রাখবেন, পায়রাটাকে দেখবেন, অবজার্ভ করবেন পায়রাটা কোনো রোগ আছে কিনা, তারপরে তো ঘরের পায়রার সঙ্গে মেশাবেন। সেটাই করব, সেটা আমি আজকে করবো না, যেহেতু এখন বিকেল হয়ে গেছে তো সেই কারণে আমি এই কাজটা আজকে করবো না, মানে এই পায়রাটা আজকে আমার ঘরের পায়রার সাথে মেশাবো না। এবং এর উপরে যে প্রসেসগুলো, যে সিস্টেমগুলো রয়েছে, ওই সিস্টেমের কাজগুলো কিন্তু আমি কালকের থেকে শুরু করব। একে আগে অবজার্ভ করবো এর বডি ঠিক আছে কিনা, তারপরে আমি কালো মুশকি মাদির সাথে জড়ো দেবো। মাদিটা পুরো গরম হয়ে রয়েছে, আর এই পায়রা যদি কোনো রোগ থাকে, বাড়ির পায়রার সঙ্গে যদি মেশে একবার, পুরো শেষ, পুরো ধূলিসাৎ করে দেবে। আপনারা জানেন যারা পায়রা জগতে পায়রা পুষে আসছেন, পুরাতন যারা পায়রা প্রেমী, ঠিক আছে। বোঝাতে পারলাম ভিডিওর মাধ্যমে, আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা কি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা? কমেন্ট করে জানান। আর যদি এই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও নলেজ জানতে পেরেছেন, অবশ্যই নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। সাথে আপনারা পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আশা করছি ভিডিওটা মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, বা আপনারা বুঝতে পেরেছেন। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ইন্ডিয়ান পিজন সেল ফেসবুক পেজও রয়েছে, আপনারা চাইলে ফেসবুক পেজে গিয়ে ফলো করে নিতে পারেন। পার্সোনাল যদি কথা বলতে চান ফেসবুক পেজে নক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার এরকমই কিছু ভিডিও আসতে থাকবে ইনফরমেশন এবং ইনফরমেটিভ টাইপ। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।